2025 সালের 7 মে ভারতের পাঞ্জাব রাজ্যের হোশিয়ারপুরে চীনে নির্মিত PL-15 এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যা এই অস্ত্রটির প্রথম যুদ্ধ ব্যবহারের প্রমাণ হিসেবে চিহ্নিত হয়েছে। এটি ঘটেছে ভারত পাকিস্তানের মধ্যে চলমান তীব্র সংঘাতের প্রেক্ষাপটে, যা শুরু হয় 22 এপ্রিল কাশ্মীরের পাহালগামে এক জঙ্গি হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার পর। ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈবা গোষ্ঠীকে দায়ী করে এবং অপারেশন সিন্ধু নামে একটি সমন্বিত সামরিক অভিযান চালায়, যেখানে পাকিস্তানের বিভিন্ন সন্দেহভাজন সন্ত্রাসী ঘাঁটিতে হামলা করা হয়। পাকিস্তানি হামলাকে যুদ্ধ ঘোষণার সমান বলে নিন্দা জানায় এবং পাল্টার জবাবে ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করে। এমন প্রেক্ষাপটে পাকিস্তানের ব্যবহৃত PL-15 ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভারতীয় ভূখণ্ডে পাওয়া যায়, যা চীনের সরাসরি সামরিক সহায়তার ইঙ্গিত দেয়। PL-15 হল একটি আধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যা পাকিস্তানের JF-17 ব্লক 3 যুদ্ধ বিমানে ব্যবহৃত হয়। ধারণা করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রগুলি চীনের মূল সেনাবাহিনী থেকে সরবরাহ করা হয়েছে। এই ঘটনা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য ও চীনের ভূরাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। ভারত ইতিমধ্যে রুশ নির্মিত S-400 প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করেছে। আন্তর্জাতিক মহল, বিশেষ করে যুক্তরাষ্ট্র, দ্বিপক্ষীয় সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা 2019 সালের চেয়েও বেশি মাত্রায় পৌঁছেছে। ভারতের সর্বশেষ বিমান হামলা এবং পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়া, যেখানে একাধিক ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে, এখনো পর্যন্ত সবচেয়ে বড় মাত্রায় দ্বন্দ্বের ইঙ্গিত দেয়। বিশ্লেষক মাইকেল কোগেলম্যান জানান, এই সংঘর্ষে আকাশ শক্তি প্রধান ভূমিকা পালন করতে পারে। ভারতের কাছে প্রায় 680টির বেশি যুদ্ধ বিমান আর পাকিস্তানের আছে 410টির মতো। তবে পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান প্রায় 75টি, যা যুক্তরাষ্ট্র থেকে কেনা। তা ব্যবহারের নিষেধাজ্ঞা আছে। যুক্তরাষ্ট্র এই বিমানগুলো শুধু সন্ত্রাস বিরোধী অভিযানের জন্য দিয়েছিল, কিন্তু পাকিস্তান চাইলে সেগুলো ভারত বিরোধী যুদ্ধে ব্যবহার করতে পারবে না। 2019 সালে পাকিস্তান এই শর্ত লঙ্ঘন করেছিল বলে অভিযোগ ওঠে, কিন্তু তখন যুক্তরাষ্ট্র বিষয়টি চুপিসারে সামাল দেয়। যদিও এই চুক্তির শর্তগুলো কঠোরভাবে বাধ্যতামূলক নয়, তারপরেও পাকিস্তান নতুন করে ঝুঁকি নেবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। এই অবস্থায় পাকিস্তান আরো বেশি নির্ভর করছে চীনা তৈরি আধুনিক যুদ্ধ বিমান J-10C এবং JF-17 ব্লক 3 এর উপর। J-10C বিমান PL-15 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এবং ভারতের রাফাল যুদ্ধ বিমানের জবাব হিসেবে দেখা হচ্ছে।